দারুন নদওয়া নামক পার্লামেন্টে যুবক মক্কার দারুন নদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদের কল্যাণতে পারবে যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব। নাউজুবিল্লাহ। মিটিং বইছে, মিটিং আমার নবীর ব্যাপারে কি করা যায়। এই মিটিং এর মধ্যে হঠাৎ করে ইবলিস আইসা হাজির হইছে মুরব্বী মানুষের বেশ ধইরা। শাইখুন নজ, কেডা তুমি? কই বাবারে আমারে চিনবা না, আমি অনেক বয়স্ক একজন মানুষ। আজকে তোমরা যে বিষয়ে একত্রিত হয়েছো এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব, কারণ আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। এই কথা বলতেই আবু জাহেলে কয়, ঠিক আছে তোমারে আমরা স্পিকার বানাই দিলাম, পার্লামেন্টের স্পিকার, তুমি স্পিকার। ইবলিস রে স্পিকার বানাই দিছে, সংসদ নেতা হইছে আবু জাহেল। আবু জাহেলে কয়, আজকের এজেন্ডা শুধু মুহাম্মদ, কি করা যায়? একজনে কয় বন্দি করে লাও। ইবলিসে কয়, দুধ মিয়া তোমার মাথাত কোন তুই নেই, মুহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা? বন্দি করে রাখতে পারবা? মুহাম্মদের ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন যারা আছে মক্কা, সবে আইয়া তোমার একবারে কারাগার ভাঙ্গে লই যাবে। আরেকজনে কয়, আমরা অন্য দেশে পাঠায় দেলাই, আমাদের দেশ থেকে বাইর করে দেয়া দেই। ইবলিসে কয়, ইডা হইতো না, যেই দেশে যাইবো এই দেশের মানুষের সবরে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলাই তোমরা জাল মিটাইবো, সবে মিল্লায় আক্রমণ করব। অতএব ইডা হইতো না। এমনি আবু জাহেলে কয়, মাননীয় স্পিকার আপনি কোন? তাহলে আপনি কোন বুঝা যাইতেছে, আমরা বুঝছি আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এমনি ইবলিসে কয়, আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয়, এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ জোরে কও। এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠতে কইতেছে, কেডায় পারবায় মুহাম্মদের কল্যাণ তাই? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। দাঁড়ায় গেছে একজন যুবক, একজন যুবক হাত তুলে দাঁড়াইছেন। আবু জাহেল দেখেই কয়, আয় বাবা আমার বুকে আয়, এই কাজ তোর পক্ষেই সম্ভব। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর তিনি দাঁড়ালেন, ওমরের পক্ষেই সেটা সম্ভব। আবু জাহেল কয়, তোমার পক্ষেই সম্ভব, আয় ওমর আমার বুকে আয়। যা বেটা যা, যা তুই মিশনটা সফল করে আয়, তোরে লাল গালিচার সংবর্ধনা দিব, তোর গলায় আমরা মালা পরায় ঘুরবো। যা বেটা যা। এই বলে হযরত ওমরকে পাঠিয়ে দিল। হযরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্যাণ আনার জন্য। এইদিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনরে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বলছেন। নবীজির দোয়া তো আল্লাহ কখনো ফিরায় দেয় না, কারণ আমার নবীর হাতের বড় দাম। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। আল্লাহ কই, বন্ধু যাও, তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি। আবু জাহেলও পরীক্ষা দিছে, ওমরেও পরীক্ষা দিছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? নবী দুইজনরে চাইছে, এবার আল্লাহ দুইজনরে ডাকছে, ইন্টারভিউ দাও, তোমাদের দাখিলা। কিসের? আমার বন্ধুর সাহাবী কেডায় হইবা। দুইজনের একজন আমার বন্ধু চাইছে, এখন দুইজনের কেডা আমার বন্ধুর সাহাবী হইবা, আমার কাছে পরীক্ষা দাও। কের পরীক্ষা? মৌখিক নো, নবীর সাহাবী হওয়ার পরীক্ষা হলো কলবের। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা দুনিয়ার পরীক্ষা দেই লিখিত মৌখিক, কিন্তু সাহাবী কেডা হইব এই পরীক্ষা আল্লাহ নেয়। সুবহানাল্লাহ। এই পরীক্ষা কে নেন? আল্লাহ নেন। কিসের পরীক্ষা?
কলবের পরীক্ষা, দিলের ভিতরে তোমার দিলটা কেমন। তুমি কি না বুঝা আমার বন্ধুর বিরোধিতা করো নাকি বুঝা করো? এই জিনিসটা পরীক্ষা উমর ফাঁস করে নিয়েছেন, আবু জাহেল ফেল করছেন। কে ফাঁস করছেন? উমর বের হয়েছে নবীর মাথা আনার জন্য। রাস্তায় একজন সাহাবীর সাথে দেখা। উমর কই যাও? খোলা তলোয়ার নিয়া। ওমর কই মুহাম্মাদের কল্লা আনার জন্য। নতুন সাহাবী, তিনি মাত্র মুসলমান হয়েছেন। তখন ইসলামের প্রাথমিক যুগ, মাত্র 39 জন মানুষ মুসলমান হয়েছেন। গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেন। ওই অবস্থায় সাহাবী বলতেছে, উমর তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনতে যাইতেছো, আগে নিজের ঘরের খবর নেও। কয় আমার ঘরের আবার খবর কি? কয় তোমার বোন আর ভগ্নিপতি এরা দুইজন মুসলমান হয়ে গেছে। কও কি তুমি? উমরের গুসা এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে, রক্ত মাথা দুইটা গেছে। আমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় কি? সাথে সাথে উমর নবীর কাছে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন বোনের দরজা লাগানো, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। একজন সাহাবী বোন আর ভগ্নিপতি দুজনকে কোরআন শিখাইতেছেন, কোরআন পড়াইতেছেন। দরজার পাশে যাইয়া যেই মাত্র ওমর ডাক দিল, দরজা খুলো। ভিতরে কে? বোন টের পেয়ে গেছেন ওমরের কণ্ঠ। উস্তাদ যিনি ছিলেন কোরআন পড়াইতেছেন, ইনি তাড়াতাড়ি লুকাই গেছেন। দরজা খুলতেই ওমর ঢুকেই ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের মারতে মারতে রক্তাক্ত করে ফেলছেন। বোন আইসি ফিরানোর জন্য বোনকে মারছেন। বোনের মাথা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। এই রক্ত হাতে নিয়ে বোন আইসা বলতেছে, ভাইয়া তুমি যেই বাপের পুলা, আমি এই বাপের মাইয়া। আল্লাহু আকবার, জোরে খাও। ভাইয়া তুমি যেই বাপের পুলা, আমি ওই বাপের মাইয়া। রক্ত আমাদের এক রক্ত। যদ্দুর রাগ তোমার গায়ে, এদ্দুর রাগ আমার গায়েও। ঠিক কিনা? জোরে খাও। যদ্দুর সাহস তোমার বুকে, এদ্দুর সাহস আমার বুকেও। শহীদ করে ফেলতে পারো, জীবন দিয়া দিতে পারি, তবুও কালেমা ছাড়ব না। এই কথা বলা মাত্রই উমরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। উমরের রক্ত ঠান্ডা। এবার উমর মায়ের বন্ধ করে কয়, বোন রে কি কইলি? এমন কালেমা পড়ছো জীবন যাবে, কালেমা ছাড়বে না। এমন কোরআন শিখছো যেই কোরআন ছাড়বি না, জীবন যাবে। তাহলে কোরআনটা একটু আমারে দেখাতো। এই কোরআনের মধ্যে এমন কি জাদু? এই কোরআনের ভিতরে এমন কি জাদু? আমার একটু দেখা। সাথে সাথে বোন কয়, তুমি পবিত্র হও। পবিত্র হওয়ার পরই বোন আল্লাহর কালামের কিছু আয়াত তিনি শুনে দিলেন পবিত্র কোরআনে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর কোরআনের কিছু আয়াত যখন হযরত ওমর পড়তে লাগলেন, শুনতে লাগলেন, সাথে সাথে ওমরের দিল পরিবর্তন করে দিল কে? একটু আওয়াজ দিয়ে বলো না, কে? ওমরের দিল নরম করে দিল কে? ওমর সাথে সাথে চোখের পানি ঝরায় আর কান্দে আর কয়, বোন রে আমারে মাফ কর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি, আমি তোদের গায়ে হাত তুলে বহুত বড় অন্যায় করে ফেলেছি। এই কালাম তো মানুষের কোনো কালাম হতেই পারে না, এটা মানুষের কোনো তৈরি কথা হতেই পারে না। এই কথাগুলি আমার খালিকার মালিকের কথা। আল্লাহু আকবার, জোরে কর। মানুষের কোনো কথা এত সুন্দর হতে পারে না। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহু আকবার, জোরে কর। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। উস্তাদ যিনি লুকিয়েছিলেন ডরায় তিনি বের হয়ে গেছেন। বের হয়ে বলতেছেন, উমর আমার বুকে আও। গত রাত নবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য নবী দোয়া করছেন। এখন আমি বুঝতেছি মালিক তোমার ব্যাপারে দোয়া কবুল করে নিছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ। খুব খুশি হয়ে গেছি এই সংঘের নামটা শুনা, এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি। এ যুবক, হযরত ওমরকে নিয়ে নবীর দরবারে নোয়ানা। ওমরকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না, কারণ সবাই জানেন দারুন নদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে নবীর কল্যাণ নেওয়ার জন্য, আমার নবীর মাথা মুবারক নেওয়ার জন্য। সবাই এই কথাটা জানতেন। ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে, কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আমির হামজা দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন, ওমরকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমার নবী, মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা ওমরকে আটকায়ও না, আটকায়ও না, ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন। মনের ভিতরে ভয়, সবার মনের ভিতরে ভয়। ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে। ওমর তো অনেক উশৃঙ্খল, ওমর তো অনেক রাগী, ওমর তো অনেক সাহসী। ওমর নবীর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়ায় আছেন, কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই। আল্লাহু আকবার জোরে কর। কারণ নবী তো ইশারা পাইছে, মালিক জানিয়ে দিছে, বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি ওমররে কবুল করে নিছি। আমার নবী তো জানেন, নবী তো জানেন, নবী তো জানেন। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ভয় পেও না, ওমর আমার মাথা নিতে আসে নাই, বরং ওমরের মাথা আমার ফার তলে দিতে আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। নবীজির পাশে আইসা ওমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন। চোখের পানি ঝরায় ওমর কান্দে, চোখের পানি ঝরায় কান্দে আর কই, নবী গো, ওগো নবীজি, ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার পার তুলে দিয়া দিলাম। আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিছেন। নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন। সাহাবীদের নারায়ে শুইনা আকাশের ফেরেশতাদের মধ্যে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আওয়াজ মুখরিত হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে সাহস বেড়ে গেল, ইসলাম যেন অনেক শক্তিশালী হয়ে গেল। কালেমা পড়ে ওমর ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন খোলা ময়দানে। কারণ ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে। ওগো নবীজি, আরেকটা কথা জানতে চাই, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? নবী কয়, নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায়। ওমর কয়, কেন পড়েন না? কয়, ভয়। হযরত ওমর কয়, নবী গো, আজ থেকে আর ভয় নাই, এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে। খানায় কাবায় গিয়ে নামাজ আদায় হলো। মক্কার কাফির কুফফার গুলা তাকায়া তাকায়া দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে। ওই অবস্থায় নামাজ শেষ হলো। ওমর কয়, নবী গো, ওগো নবীজি,
আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহু আকবার, জোরে কও। মক্কার রাজপথে কালেমার মিছিল করব। নবী বলতেছে ওমর, কোথা থেকে মিছিলটা শুরু করবা, কোন দিকে যাইবা? ওমর কয় কালেমার মিছিল শুরু হবে আপনার পা মুবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার, জোরে কও। আর জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाक़ल खुदा दा, आती नहीं कुछ कमी हाक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गबे गद्दार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। কালেমার মিছিল শুরু হয়ে গেল। মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর। কালেমার পতাকা ওমরের হাতে। মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো। আবু জাহেল, উতবা, সাইবা, এমনকি ইবলিস মানুষের সুরত ধরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। সবাই তো অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ। আবু জাহেল কয় কিরে, মিছিলের আওয়াজ শোনা যায়, একটু দেখতো কি দিয়া। একজনে দেখে দৌড় দিয়েছে, আইয়া পুরা কাঁপতাছি, পুরা জান যায় যায় অবস্থা, হাঁপাইতেছে হাঁপাইতেছে। কয় কি হয়েছে কনা? কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ। কয় কি হয়েছে? উমর কি মাথা লইয়াইছি? কয় না, উমর মাথা নিয়ে আসে নাই, বরং উমরে আপনার মাথা নিবার আইতেছে। তুই বলে জি, পাঠাইছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কল্যাণ, তো এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর, আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্যাণটা নিবার লাগে। আবু জাহেল পিছনে চাইছে, সাহেব দেখে শয়তান আগেই ভাগছে। স্পিকারের চেয়ার খালি। আবু জাহেলে চাইছিল স্পিকারের কইতো, দেখে হে আগেই নাই। কারণ শয়তান ওমরের নাম হললই ইবাই থেকে হিবায় যায়, এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম। রাসূল বলে সবার সাথে শয়তান আছে, আমার উমরের সাথে নাই। সাহাবীরা এই কথা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই হাসিয়ে দিয়েছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার লগেও আসেনি? রাসূল কয় আমার লগেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন। নবীজি হযরত ওমরের জন্য অপেক্ষা করতেছেন। এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে। এই মহিলা আল্লাহ রাসূলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। তো নবীজি মহিলার কিছু কোন না, যে বেটি একটু হায়া শরম নাই, বন্ধ কর। রাসূল কিছু কইতেছেন না, রাসূল দাঁড়াইছে। মহিলা রাসূলের দেখেও ডুল বাজাইতেছে, কিন্তু হযরত উমরের ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তলে একবারে বালা মানুষ। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন। হযরত ওমর কাছে আইছেন, পরে নবীজি ওমরের দিকে চেয়ে হাসতেছেন। তো হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবীজিকে আসতাম না দেখিতা, এই বেটি আমারে ডরা না, কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? কয় এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে, আমি দাঁড়ো খাড়া, একটু ডরাইছে না, কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা খাপড়ের তলে একটু দেখো। হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছেন, মনে হয় মারবা খালি। রাসূল কারে, ওমর রাখো রাখো রাখো, মাইরো না, মহিলার দোষ না তো। আল্লাহ রাসূলকে মহিলার দোষ না। ইয়া রাসূলুল্লাহ, মহিলার দোষ না মানে? আপনি খারাই দিছেন, আপনারে ডরায় না, আর আমি ওমরে ডরাইয়া
আমি কই আর আপনি কই আর রাসূলুল্লাহ এটা কোন কিতা মহিলার দোষ না। রাসূল কয় আরে রাখো না, বুঝছো না তুমি, মহিলার দোষ না। এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল, আর তোমারে দেখে শয়তান গেছি গে। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও। এটা মদের বালতি লইয়া যায়, কলস, আর খালি আল্লাহ আল্লাহ। সবার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানেও কিতা হয়। যে উমরের ডরায় ডরায় বালতি কলস বইরা মদ লইয়া যায়, আটকা ছায়া দেখে জম হিবাইতে কাইতেছে। ও মাই ফেল দেখা পড়ছে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমি কোন রকম সিফা সাবাদে যাইগা, তুমি দেখাইও না। রাস্তার কিনারা দিয়ে কোন রকম কলস লিয়ে জায়গা, মনে মনে ভাবতেছে কোন রকম ফাঁস হয়ে যাইগা। ওমর ইবাই থেকে আইতেছে না, ইবাটা ইবাই থেকে যায়, মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কোন রকম ফাঁস নিয়ে যাই। সমান সমান ওইসে পরে হযরত ওমর কয় দাঁড়াও। কলজাত পানি আসেনি? হ্যাঁ, নগর থেকে যখন যাই আর 2 বছর আগে মোটরসাইকেল, 3 জন মেহমানে আমারে যখন খারাও, ড্রাইভারের বাতাস গেছি, আমারও গেছি। খালা কাপড় বান্ধাবা মুখো অতকাল নাম্বার আল্লাহ, পেটো বাতাস আবার থাকতো। 3 জন মেহমান আইও, ড্রাইভারে মারছে একটা লাত, লাত মারি মোটরসাইকেল দিয়ে ফেলাই দিছে। আরে হরগেল দিকে আমার হুজুর, আপনারা আমরা টাচই করতাম না। টিয়াডেন দিলাম, 3টে প্রোগ্রাম করে আইছেন। আমি করি মনে মনে কইতেছি, কই দেখো কেমন খবর রাখা রাখছে। নগরের প্রোগ্রামটা লাস্টের আছিল, এর আগে আরো 2টা করছি, হি 2টার খবর লই আইছে। আমি কইলাম ঠিক আছে, আমি দিতাছি 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 কইয়া সব টাকা দিয়ে লাইছি। চেক করবা? কোন হুজুর, আমরা বিশ্বাস আছে আপনি সব দিলাইছেন। পরে টাকাইতে লই ইমান আছে, কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই গিয়া। কেমনে বালা বালা মাত মাতে দেখো আমার সাথে, মানে আসতেছে আমি বুঝতেছি কিছু কিছু, কিন্তু কাপড় তো বান্ধা, কেমনে বুঝবো। মোটরসাইকেল লই যাই, আর আপনি মোবাইলটা দিলাইন, আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাইতে রাখবা রাস্তা, মোবাইলটা দিলাইন। আমি নাও নাও মোবাইলটা নাও, সিমটা দিবাই না, সিম রেখেলাম। দেখেন কেমন কথা কইতেছে, সিমটা রেখে মোবাইলটা নিয়েছে লাগি, এখান থেকে যদি আপনি ফোন দিন তো আমরা আটকাই লিব রাস্তা। মোটরসাইকেল উঠে যাবার খুঁজছে, আবার আইসি ফির হুজুর বৌদ্ধ দিন না। আমার সাথে নাটক শুরু করছে, বৌদ্ধ দিন না হুজুর, আপনারা আমরা চিনি। আমার ফুলাটা হাসপাতাল ভর্তি, টেকা লাগবে হুজুর। কি কি কয়, আমি তো ডরাইও আসিও বলতালে আমার শুরু হয়েছে। পরে না 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 কি কও, বৌদ্ধ তো দিতাম। কোন বৌদ্ধ না, হাসপাতাল নিয়ে আইজাত কথা কইলে আরো দোয়া করতাম। যাও, আমার নগরের বন্ধু রাত 2টা বাজে একলা ফেলাইয়া। পরে এই মোটরসাইকেলের ড্রাইভার ইয়া করছে কিতা, আমার গাড়ি তো না দাদা ইসলাম 12 মোটরসাইকেল, হুজুর আমার সাইকেল লইতেছি, আমি যাই আমি যাই, যা থেকে যা। হে আমার একলা ফেলাই আইছে দৌড়িয়া, আর ওরা বাজে 2টা। পরে এই মোটরসাইকেল হের বাড়ির লামাত হয়ে গেছে। পরে জানলাম যে নাটের গুরু এটা মোটরসাইকেলের ড্রাইভার, হে হইল নাটের গুরু। হে ওই যাইবার সময় এরা 3 জনের রাখছে এই জায়গা। এই রাত 2টা বাজে আমি আইলাম, আল্লাহ এই দিন আমার সাহসটা দিছে। এখনো মাঝে মাঝে মনে হইলে আমার ডর লাগে যে কেমনে এই আওয়ারে দিয়ে আমি রাত 2টা বাজে গেছি। হিয়াল 3-4টা আইও আমার খাবার মারতো, শুনছেন এই অবস্থা। জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে পড়ছি না, আর খালি আল্লাহর কাছে দোয়া করতেছি। হ্যাঁ, ও যে শেষ পর্যন্ত শান্তিনগরের দিক দিয়ে ঢুকিয়া রাত এই সময় 2:30-3টা বাজে মানুষ পাইতে হবে, কারে ডাক দিবাই।
একা একা আইতে আল্লাহ সাহসী দিছে, একা একা আইতে আইছে। আমার ভাইয়ে কইছে কেমনে কেমনে থানা ফোন তো খবর গেছি, ওসি সাহেব ফোন দিছে, আপনি একটু থানা তাইন স্যারে ফোন দিছেন। আমি না, আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না, আমার রাইতে দিনে চলাফেরা, আজকে ডাকাতি করছে, আমি অভিযোগ দিব, কালকে আবার হেড জেল থেকে বাইরে আইব, এই যদি আমার কোনো মাই রেলাই জানে আপনারা কই পাইম, আমি যা নিচে নিচে আমার কোনো অভিযোগ নাই। আমার ভাইয়া কইছে পরে কইছে না না আমি কোনো মামলা তো নাই, কোনো অভিযোগও নাই, সবর করে লিছি। কিছুদিন পরে ক্রস ফায়ারে হে শেষ, আর এক মামলায় নাম কইতে তো আমি কইছি না, নাম কোকে না। যাই হোক, এখন কোন কথা আসলাম? ও ওই যে ওই মদলা অসুবিধা দিতেছে আপনাদের না, তো বেশি রাত করুন যেত না, আর কিছু সময় আবাদত করতে হবে। এখন এই অবস্থায় হযরত তোমার বলতেছে দাঁড়াও, কাছে গেছেন গিয়া কইতেছেন কলস গীতা বলতে হে যদ্দুরি ফানি আসিলে হচ্ছটা ইডেও তো নাই, কইতো গীতা কলস তো মদ। লোকটা তখন মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, কো মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এমন তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না, ওই মদের ব্যবসা আমি করতাম না। আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই, বাঁচানোর ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। এমন তওবা দিলে দিলে করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে। এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি, হে কয় কলস দুধ, আসলে কলস দুধ না মদ, জোরে কয় দুধ না মদ। মনে মনে ভাবতেছিল হয়তো দুধ কইলে পরে ওমরে কই বাচ্চা যাও, ডাকনা তো লাগাইল। মনে মনে ভাবতেছে হয়তো তোমার মনে হয় কইব ঠিক আছে যাও, কিন্তু না, উমর কয় দুধ না অন্য কিছু, ডাকনা হরাও। এখন তো তার দিলে আর পানি নেই, সে বলছে শেষ, কালিমা পড়ে লিছে মনে মনে। কারণ উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, এটাই কিন্তু খাফর ঢুকাইল থাকবো, আবার বাইর করবো, এই টাইম উমরের নাই, যেখানে বইবার নগদে যেন কামুই জায়গা। এজন্য খোলা তলোয়ার থাকতো উমরের হাতে সবসময় খোলা, এজন্য খোলা তলোয়ারটারই ইবলিসে বেশি ডরায়। আরে মানুষে তো একটু সময় নেই, এত সময়ও নিত না, এত আমারে ফাইলে সময় নিত না, এজন্য উমরের দাঁড়ে দেও জানে ইবলিস। তো মাথাটা নোয়াইছে, কলসে ডাক না হরাইবো, হরাইয়া দেখাইতো কলসে কিতা আছে, মাথাটা নোয়াইছে আর আতে খাফতাছে, আতে খাফতাছে। ওই তোমার কোন কিতাবে শুনলে কাফে খেললে না না কল খাফতাছে, কল্লা তো আলগা, ওই হেও নিজে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবারে নগদে, একবার বলি ফাটার মতো ইজি না, একবারে টান টান। ওমরের তলোয়ার তো আতুই, হে আস্তে আস্তে নেয়ার কর, মালিক কালিমা পড়ে লিছি, আল্লাহ তুমি যদি কবুল করো তে করতাই, নিলে আমি শেষ। ঢাকনাটা উড়ায় উঠানোর পর তাকায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদটারে আল্লাহ কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে কাও কে? প্রশংসা করব কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদা বন্দে ইয়ামিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সামাই, তু রহিমি তু করিমি, তু সামিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি, তু মালিকিল আরশি বজাই। বরি আজ চুম চেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জনিয়াজি, বরি আজ বিমুমিদি। একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার।
বাইরে আমার জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম একজন সাহাবী, সেই ওমর বলতেছে নবী গো, কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব। কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর। ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো 40 জন, 39 জন ছিল আগে। ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে 40 জন। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। সেই উমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম, এমন অপরাধ গরম, গুনাহ হইছে বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ কয় যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনারে আমি এই পরিমাণ নেকি বানায় দেলাই। এজন্য আবু বকর সিদ্দিক বলে উমর, আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুনাহ ছিল বেশি, এখন নেকিও হয়ে গেছে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন, কথা তো ঠিক, আবু বকরের কথা ঠিক, আল্লাহর কোরআনের কথাও ঠিক। এবার ওমর কি বলবেন, কোন কথা তো চলবে না। ওমর এইবার বলতেছেন, ভাই আবু বকর, বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, আপনার জীবনের নেকি কম, আমার জীবনের নেকি বেশি। তাহলে এবার আসুন আমরা দুজনে নেকি বদলা বদলি করি। আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন, আমি ওমর আমার জীবনের নেকি আপনার দিয়ে দিব, কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লইয়া যান গা। দেখছেন নি? আবু বকর সিদ্দিক নীরব। এইবার হয়তো তোমার কই বুঝছি জীবনের নেকি লাগবে না। ও ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলতেছি, ভাই উমর, কোন রাতের কথা বলো? কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই হিজরতের রাতের নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিমু, জিন্দেগীর সব নেকি দিয়ে দিমু। এরে ভাই আবু বকর, আজও মনে পড়ে সেই হিজরতে রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছো। আমার নবীর জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছো। নবী ডাক দিতেই নবীকে নিয়ে বের হয়েছো, গাড়ে সুরের মধ্যে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গুহায় পড়ছো। নবীকে পাহাড় বাইতে দেও নাই, নিজের পিঠে উঠাইয়া নবীকে নিয়ে পাহাড়ের গুহায় পড়ছো। সেই গুহায় গিয়া তুমি নবীর আগে ঢুকতে দাও নাই, তুমি আগে যায় ঢুকছো, দেখছো কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা। সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছো, একটা গর্ত পা দিয়ে আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীকে নিরাপদ জায়গায় নবীকে ঢুকাইয়া তোমার নিজের উরাতে রহমতের নবীরে তুমি ঘুম পাড়াইছো। আল্লাহু আকবার, জোরে কর। সাপে দিছে তোমার কামড়, ওই কামড়ে বিষাক্ত যন্ত্রণা তুমি সহ্য করেছো, কিরিমিরি খায়া সহ্য করেছো, বডি নড়াচড়া করো নাই, কারণ তোমার উরাতে দু জাহানের বাদশা ঘুমাইতেছে। দু জাহানের বাদশার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য সাপের কামড়ের যন্ত্রণা তুমি হজম করেছো, তবু নবীর ঘুম ভাঙ্গাও নাই। এক ফোঁটা চোখের পানি ফিরে নবীর ঘুম ভাঙছে। নবীজি দেখেন তোমার পায়ে সাপে কামড় দিছে, লপ লাগায়া দিলেন, বিষাক্ত শরীর বিষ পানি হয়ে গেছে। এরি ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, আমি নিজেও জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে কেমন নেকি হলো। দুজন ছুটলেন নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। নবী বলতেছে, কি বলো? সিদ্দিক বলতেছে, ওমর জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, এক রাতের নেকি চায়, অথচ ওই রাতে কেমন নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না। আপনার কাছে জানতে এসেছি, বদলা বদলি করব, আগে তো নিজেরটা নিজে জানন লাগবো। নবী কই, কোন রাত? সিদ্দিক বলে, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। রহমতের নবী কই, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ওই রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। অতএব আমার ভাইরা, এই কথাটা শোনা মাত্র আবু বকর কয়, ভাই ওমর আমি রাজি না। কিনা বদলাইতে রাজি না, এত নাকি আমি এটা আগে জানতাম না। তাহলে কি বুঝলাম? আল্লাহ কইল তওবা যদি কেউ করে, তওবার উসিলায় আল্লাহ পাহাড় পরিমাণ গুনারে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়। আজকে রাত হলো তওবা করার রাত। এই মুসা কালিমুল্লাহর জন্যই কইছিল, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, আমার একটু তুমি দেখাই বাইনি। আল্লাহ কই তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা একটা লোক আইতেছে বাচ্চা কোলে লইয়া, এই লোকটাই হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান। এর চেয়ে বেশি গুনাহ আর কেউ করছে না, এই সবচেয়ে বেশি গুনাহ করছে। মুসা নবী লোকটারে যায় দেখছেন, চেহারাটা চিনছেন, কিছু কম নাই, চলে আসছেন। বিকাল বেলা কই মালিক নাফরমান তো দেখলাম, এই জমিনে সবচেয়ে বড় ওলি কেডা, একটু আমারে দেখাইবানি। আল্লাহ কই যেখানে সকালে দাঁড়াইছো, বিকালে এখানে যায় তুমি দাঁড়াও। মুসা নবী এখানে যায় দাঁড়াইছেন, তিনি দেখতেছেন ওই পাশ থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইতেছে। আল্লাহ কইছে ওই দিক থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইব। মুসা নবী ছায়া দেখে সকাল বেলা যেই নাফরমান গেছিল, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। মুসা নবী কয় মালিক বুঝি নাই গো আল্লাহ, কেমনে কি হলো? আল্লাহ পাক কয় মুসা, এই লোকটা ছোট বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়া উঠছে, জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, বাচ্চাটারে লইয়া কান্না শুরু করছে। বাচ্চাটা কয় আব্বু এখানে কেন আইছো? বাবা কয় বাজান এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তোমার বাপ, এই জঙ্গলে আইছি নির্জনে আল্লাহর কাছে তওবা করব, আব্বা আমারে কেন আনছো? বাচ্চাটারে বাপে কয় বাজান আমার এই জবানটা না পাক, এই হাতটা আমার না পাক, আমি যখন আল্লাহর কাছে তওবা করে কানবো, এই নাপাক জবানের তওবা আল্লাহ হয়তো কবুল নাও করতে পারে, কিন্তু তোমার এই জবানটা পাক, তোমার এই হাতটা পাক। বাবা যখন কানমু তুমি তখন আমিন আমিন কইবা, তোমার আমিনের উসিলায় আল্লাহ হয়তো বাবার তওবা কবুল করে নিব। আল্লাহ কইরে মুসা যখনই বাপে কান্না শুরু করছে, আর অবুঝ বাচ্চারা বাবার চোখের পানি দেখে হাত উঠায়া কয় আল্লাহ আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তার মাফ করছি তা না, তার গুনাহগুলারে নেকি বানাইছি, শুধু নেকি বানাইছি তা না, জগতের সকল ওলিদের সরদার তারে বানায় দিছি। এজন্যই আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী তওবা করলে এমন ভাবে আল্লাহ কবুল করে যেন সে গুনাহই করে নাই। শুধু গুনাহ করে নাই এমন না, বরং তওবার উসিলায় আল্লাহ মুহূর্তের ভিতরে ওলির দফতরে নাম উঠায়। আজকে রজনীতে যারা চুকির পানি ফেলে তওবা করবা, আজকে রজনীতে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আমার আল্লাহর নবী কয় এই লোকটার নাম আজকে রাতেই ওলির দফতরে আল্লাহ উঠায় রাখবো। কারা কারা তওবা করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই যুবকের জন্য হাত জোর করে বলবো, মা বাবারে যারা কষ্ট দিছো আজকে যে খুশি কইরো, যদি তুমি জানো না তবু আজকে রাত্রে যে মা বাবার সাথে তুমি একটু আনন্দে কথা কইও, মার কাছে গিয়ে বইও, বাবার কাছে গিয়ে একটু বইও, মনে কোনো কষ্ট যদি থাকে কষ্টটা যেন দূর হয়ে যায়। নাইলে আজকে রাতে সবাই মাপ পাইলো, তুমি মাপ পাইতায় না, তুমি মাপ পাইতায় না। অন্তরের ভিতরে যদি কারো প্রতি হিংসা থাকে, আল্লাহর দোহাই আজকে রাতে অন্তরটারে পরিষ্কার করো। কোন মানুষের প্রতি তুমি কোনো হিংসা রাখো না, দিলটারে পরিষ্কার করো। যদি দিল পরিষ্কার করো, নামাজ রোজা যদি এই রাত্রে বেশি নাও করো, শুধু রাতের ফজিলতের উসিলায় আল্লাহ তোমারে ঘুমায় থাকলেও মাফ করে দিব। আর যদি অন্তরে হিংসা রাখিয়া সারা রাত তাসবিহ পড়া মাপ পাইতায় না, অন্তরে হিংসা দূর করে ঘুমায় থাকলেও মাপ পাইলি ভাই। আল্লাহু আকবার জোরে কও। মা বাবারে খুশি কইরা যদি ঘুমায় থাকো তবু মাপ পাইলি ভাই। আর বাপ মার কলিজায় ব্যথা দিয়া সারা রাত সিজদা দিলেও মাপ পাইতায় না। এজন্য আজকে রাত কিছু মানুষ
এখন ঘুমায় থাকবো, ফজরের নামাজটা জামাতে পড়বো, তবুও গুনাহমুক্তই দিব। আবার একজন মানুষ এখন থেকে ফজর পর্যন্ত সেজদা দিব, এরপরও মাপ পাইতো না, কারণ এই 4 দলের ভিতরে এক দল সে। এজন্য আমি বলি সাবধান, আজকে রাতে কারো অন্তরে হিংসা থাকলে হিংসা দূর করো, আর বাপ মারে কষ্ট দেয়া থাকলে আজকে মাপ চাও, নেশা করা অভ্যাস থাকলে আজকে রাত্রি তওবা করে নেশা ছাড়ো, শিরিকের মতো গুনাহ যদি তাকে অন্তরকে পরিষ্কার করো। আমার আল্লাহ যা পারে আর কেউ তা পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলি আমিন।